নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে শনিবার সকাল 6:30টার মতো বাজে। আজকের সকালটা আমার কাছে অন্যরকম, কারণ আজকে অনেক দিন পর, প্রায় 2.5 মাস পর আমার ছেলে আমার কাছে ফিরে আসছে। বলো, তা মুখটা গামছাটা নামিয়ে বলো। বল কি দেখি দেখি এটা পাখিটা না এই যে এই আম গাছের উপরে উঠে বসে, তো বসে কালকে আমাকে জিজ্ঞেস করছে, ও মাম্মা মাম্মা মুন কোথায়, মুনকে দেখতে পাচ্ছি না তো। এই যে এই পাখিটা এখানটায় বসে বসে বলছে। আবার শিয়ালটা এসছে জানিস, দাঁড়া না, আরেকটু পরেই চলে আসবে। আর শেয়ালটা এসে কি বলছে, ও মাম্মা মুন কই, তোমাদের মুনকে দেখতে পাচ্ছি না তো। মুন যে এখানে খেলা কর, লাগছে 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 লাগছে। আচ্ছা দেখি আমার হাতটা ধরো, তাহলে আর লাগবে না। আমার হাতটা ধরে ফেলো, আমার হাতটা ধরে ফেলো। আর লাগবে নি, আর লাগবে নি। মুনসোনাও সকাল সকাল উঠে গেছে, ব্রাশ করে সবাইকে গুড মর্নিং জানিয়ে আপনাদের ও নখ কাটছে, কারণ ও আজকে যাবে পাপ্পুকে আনতে স্টেশনে, গোঘাট স্টেশনে। ও তো বলে আমি পাপ্পুর মা, এই জন্য ও একা কেন যাবে, বৌমাকেও বললাম তুমিও যাও, বাপিও যাবে গাড়ি নিয়ে। ওই যেহেতু আমাদের এখানে সামনে রাস্তাটা ঢালাই হয়েছে, এই জন্য গাড়ি রয়েছে ওই আমাদের মেন রাস্তা যে বাস স্ট্যান্ড, মানে ওখানে পেট্রোল পাম্পে রাখা রয়েছে। এইখানটুকু একটু মাঠে মাঠে হেঁটে 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 যেতে হবে, কারণ রাস্তাতে গাড়ি উঠতে দিচ্ছে না। ওই রাস্তাতে মাঠের দিকে একটা রাস্তা করে দিয়েছে, ওই রাস্তা ধরে সবাই যাচ্ছে। এই জন্য তাড়াতাড়ি করে নখ টক কেটে সকালেই তুলে দিয়েছে, নাহলে ও 7:30টার দিকে ওঠে, একটু দেরি করে। এই যে নিয়ে চলে এসেছে আমার ছেলে, আসছে দেখছেন। আমি তো দেখে অবাক, কারণ এত রোগা হয়ে গেছে এই 2.5 মাসে, আমি চিনতেই পারছি না আমার ছেলেকে। আমার তো ওকে দেখেই চোখ দিকে জল চলে আসলো, যে এত রোগা কি করে হলো। ওখানে কি তাহলে খাওয়া দাওয়া করেনি কিছু, এটা ভেবেই এত কষ্ট লাগছে। প্রচণ্ড রোগা হয়ে গেছে। দেখি 1 মাস রাখবো, খাওয়া দাওয়া করাবো। আর সামনে যেহেতু পরীক্ষা ছিল, একটু খাওয়া দাওয়ারও গোলমাল হয়েছে, এই জন্য এতটা রোগা হয়ে গেছে ও বলছে। আর এই যে বাবার জন্য মোবাইল নিয়ে এসেছে, নতুন গিফট করলো ছেলে। আর জেঠুর জন্য কিছু ওষুধ এনেছে। এই যে বাবা ছেলে অনেক দিন পর দেখা হয়েছে, খুব আনন্দ সবার, বাড়িতেও সবার খুব আনন্দ। অনেক দিন পর এসেছে, সেই কখন চৈত্র মাসে এসেছিল। বেশি দিন থাকেনি, যদিও সপ্তাহখানেক ছিল, থেকেই আবার চলে গেছিলো। এই জন্য এবারে পরীক্ষার মানে 1 মাস ধরে পরীক্ষা হয়েছে, প্র্যাকটিক্যাল এমনি রিটেন সব কিছু শেষ করে তারপরে এসেছে। আর বাবা এটা ওকে ওর বাবাকে সারপ্রাইজ দিল। আমাকে বলেছিল যে মা পাপার জন্য একটা মোবাইল নিয়ে যাব, কিন্তু তুমি বলবে না পাপাকে, এই জন্য আমি বলিনি, ওটা গোপন করে রেখেছিলাম। ও এসে সারপ্রাইজ করে দিয়েছে ওর পাপাকে। খুব আনন্দ পেয়েছে যে ওর মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, সারানো হয়েছে, কিন্তু মোবাইলটা দিল ছেলে, এটা ভেবে যে জীবনের প্রথম ছেলে এত বড় একটা গিফট দিল বাবাকে। আর এসেই প্রিন্সের সাথে দেখা করে নিচ্ছে। এই যে প্রিন্স একটু অসুস্থ হয়েছে, এই জন্য চুপচাপ আছে, নাহলে এতক্ষণ কি নাচানাচি করতো, পাপুর গায়ে উঠে যেত। এই যে চুপচাপ হয়ে গেছে। আসল ব্যাপার কি হয়েছে, ওই যে বাইরে যায় না, আর পায়ে কোনোভাবে আঘাত লেগেছে, পায়ের তলাতে, ওটা কেটে গেছে, দিয়ে রক্ত বের হচ্ছে। এবার কি ওকে যখনই নিয়ে যাচ্ছে ওই কাটা পাটাতেই আঘাত লাগছে, এই জন্য ও চুপচাপ হয়ে গেছে। ওষুধ লাগানো চলছে, ডাক্তারও দেখানো হয়েছে, দেখা যায় কিছুদিন তো লাগবে সুস্থ হতে। ওই জন্য চুপচাপ হয়ে গেছে, লাফাতে পারছে না, আর সেভাবে হাঁটাহাঁটিও করতে পারছে না। এদিকে আজকে মেঘের অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড মেঘ ধরে রয়েছে সকাল থেকেই। মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলো বলে অঝরে, মনে হচ্ছে এই নেমে যাবে। আর সবুজ মাঠ, এখন পুরো মাঠে সবুজ ঘাসে ভরে গেছে। আর ধানের বীজ, এই যে ধান যেহেতু লাগানো হবে, তার জন্য বীজ ফেলা হয়ে গেছে মাঠের চারদিকে। এ যেন এক অপূর্ব সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন আমাদের এখানে যারা কবিতা লিখতে ভালোবাসে, তারা এখানে আসলে দেখলেই মানে কবিতা লিখে দেবে। এত কবিত্ব আমাদের মধ্যে নেই। এদিকে আর একদিকে আর এক কাণ্ড হয়েছে, মুনসোনার পায়ে মৌমাছি কামড়ে দিয়েছে।
ওটা ওই যে কোনখানটা কান্নাকাটি লেগেছে করছে দেখি? প্রচুর। ও তো কোনখানটা? এমনি কোনখানটা? একটু সহ্য করতে পারে না, সবার আদরের এতগুলো দাদু কোনখানটা ঠাকুমা দেখি? কাকু কোনখানে লেগেছে পিসি দেখি? কোনখানটায় সবার দেখো, আদরের তো কোনখানটায়? অল্পতেই ও প্রচুর প্রচণ্ড কোনখানটায়? কাঁদে আর বলে বোধহয় আমি হাঁটতে পারবো না। এই যে বনু ভাই মানে ওর দাদা নিয়ে যাচ্ছে, ওখানে কচু ভাই আছে ওর কাছে নিয়ে যাচ্ছে। কচু ভাই একটু বাচ্চাদেরকে বেশি মানে ভালোভাবে বুঝিয়ে মানে কাঁদছে তো ভোলাতে পারে। দেখছেন হাত দিতে দিচ্ছে না, যে এই হাতটা হয়েছে, হাত দিলেই ভাবছে ব্যথা। মানে কি হুলটা ফুকিয়েছে, ও তো জ্বালা কি জানে না। ওই যে ওর ছোট দাদা বলে দিয়েছে যে এই রে এবার জ্বালা করবে, ব্যাস আমার জ্বালা করছে, আমার জ্বালা করছে, চিৎকার করে কাঁদছে পাপুর কাছে। এই যে নিয়ে চলে এসেছে কচু ভাইয়ের কাছে, মানে ওর ছোট দাদার কাছে। ও তো সব দাদুদের ঠাকুমাদের সবার খুব প্রিয়। মানে ওকে নিয়ে আমাদের 30-40 জন মেম্বার, ফুল ফ্যামিলির সে 30-40 জন মেম্বার ওকে নিয়েই কেটে যায় সারাদিন। আমাদের আর অন্য কাউকে প্রয়োজনই নেই। ওকে নিয়ে ওর পাকা 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 কথা, আদো আদো বলি, নাচ গান, যে যা করে ও সেটাকেই লক্ষ্য করে আর সেটাকেই করার চেষ্টা করে। ওটা নিয়েই আমাদের কেটে যায়, ওই পাকা 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 কথা শুনতে শুনতে একদম রাত 10টা পর্যন্ত। সবাইকে খেতে দেবে, আর দাঁড়া তুই স্নান করতে পারছিস না, স্নান করে দিই। আর সব থেকে মজার কথা একটা, সকাল হলে আমি স্নান করব, আমি স্নান করব। আর আমি যেহেতু এর মধ্যে বলতে বলতেই দেখিনি যে বৃষ্টি নেমে গেছে, শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এতগুলো বাচ্চা কী করবে বৃষ্টির মধ্যে? এই বৃষ্টি হচ্ছে দেখে বলছে, কেউ বলছে স্নান করবো, এদিকে আবার আমার বুবাই আসবে, জামাই আসবে, ওদেরকে আবার ফোন করে দেওয়া হলো। এখন তো মেঘ ধরা মানেই বিদ্যুৎ চমকানো, আর বিদ্যুৎ চমকানো মানে বুঝতে পারছেন কী অবস্থা, কেউ না কেউ মারা যাচ্ছে। সেই নিয়ে জন্য এখন মেঘ ধরলেই আর কেউ আমরা বেরোই না। এদিকে ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এইখানে বাচ্চারা কি করবে, সব খেলাধুলা এখানে করছে। ওই যে দেখুন না, সবাই মিলে খেলাতে ব্যস্ত সব বাচ্চারা। এখানে অনেকটা জায়গা খালি জায়গা আছে, এখানটায় খেলে। এই খেলাটার আপনারা নাম জানেন? দেখুন কী খেলা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এই খেলাটা কি খেলা। যাবে ফোঁটা দিবে পালিয়ে আসবে। ভাত খাই খাই গোবর দি থালা বাসন ধুয়ে দি ভাত খাই খাই গোবর দি থালা বাসন ধুয়ে দি বল दूसरे सेकंड दिया মজা পড়ে কি ये মজা পড়ে কি পর একটা করে খেলে যাচ্ছে সব বাচ্চারা। ওদেরও তো সময় কাটতে হবে না, বাইরে বেরোতে পারছে না এতগুলো বাচ্চা নিয়ে। এদেরকে দেখে সেই ছোটোবেলার দিনগুলো আমাদেরও মনে পড়ে। তবে এদের খেলার সাথে আমাদের ওই টিপ দেওয়া যে খেলাটা, ওটাও আমরাও খেলেছি। তবে এখন কি ওরা মোবাইলে বেশি খেলে। এই যে দেখতে দেখতে বুবাই আর নিরঞ্জন চলে আসলো, ওদেরকে নিয়েই খুব টেনশন ছিল। এখন প্রায় দুপুর 2টো, বাচ্চারা সব খাওয়া দাওয়া করে নিয়েছে, কিন্তু আমরা এখনও খাইনি, যেহেতু ওরা আসছে। আর একটু দেরি করেই বেরিয়েছে, নিরঞ্জন স্কুল শেষ করে এসে তারপর বেরিয়েছে। আর এই সপ্তাহে আসলো, কারণ পরের সপ্তাহে আবার ডে স্কুল শুরু হয়ে যাবে। এই সপ্তাহে মর্নিং ছিল, এই জন্য শনিবারে মর্নিং করে চলে এসেছে, কালকে বিকালে চলে যাবে। বিকালে গিয়ে আবার সোমবার থেকে সকাল থেকে স্কুল শুরু হয়ে যাবে। এই যে ঠাকুমার আদর খাচ্ছে, আর বনু ভাইয়েরও স্নান হয়ে গেছে। এদিকে ও ওইখানে একটু কাজে ব্যস্ত ছিল। আমরা সবাই প্রায় সবার খাওয়া হয়ে গেছে, এবার শুধু আমরা আর বুবাই আর নিরঞ্জন খেলেই হয়ে যাবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব। ওরাও এসেছে, তাড়াতাড়ি করে আমরা এবার ওদের খাবার রেডি করি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর প্লিজ আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক ভালোবাসা দেবেন।